এইসব অঞ্চলের বহু মানুষ এখানে এসছেন। তার কারণ হচ্ছে মানুষ ঈশ্বরকে খোঁজে, সেটাও মানুষের মধ্যে থেকেই খোঁজে। আর এই মানুষের সঙ্গে মানুষের পারস্পরিকতা, প্রীতি, আন্তরিকতা, তার বিস্তার লাভ ঘটায়। তো শ্রদ্ধেয় রঞ্জনদার এখানে বাড়ি, তিনি ইষ্টকর্মের সূত্রে প্রায় প্রতিদিন আমাদের এই অঞ্চলে যান। তার যাওয়া সূত্রে অরূপ দাবা এই অঞ্চলে যে সমস্ত কর্মীরা আছেন তারা আমাদের সঙ্গে যান, আমাদেরকে নিয়মিত ঠাকুর চলনায় উৎসাহিত করছেন, প্রেরণা দিচ্ছেন। আর তাদের এই প্রেরণা দিয়ে, উৎসাহ দিয়ে আমাদের অন্তরে যে ভালোবাসা তৈরি হয়েছে তাদের প্রতি, তার প্রকাশ এতগুলো মানুষ সেখান থেকে এসছেন এখানে। শ্রী ঠাকুর সত্যানুসরণে বলছেন, সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার প্রচেষ্টাকে ভক্তি বলে। তিনি সৎ, তার সঙ্গে যুক্ত থাকার যে কোনো প্রয়াস। এখানে আজকে প্যান্ডেল খাটানো হয়েছে, শামিয়ানা খাটানো হয়েছে। আমরা সকাল সন্ধ্যে যারা প্রার্থনা করি, ইষ্টভেটি করি, সৎসঙ্গ করি, উৎসব করি, এই সব কিছু তার সঙ্গে যুক্ত থাকার প্রয়াস। আর এই প্রয়াসটাই ভক্তি। আপনারা এই এতগুলো মানুষের জন্য আপনাদের এমনতর একটা আয়োজনে এতগুলো মানুষকে একটা সুন্দর সন্ধ্যা উপহার দিয়েছেন, যারা যেখানে বসে ঠাকুরের নাম গুণানুকীর্তন শ্রবণ মনন করার সুযোগ পাচ্ছে। এই আয়োজনটা আপনাদের ভক্তিরই প্রকাশ। মহাভারতে দ্রোণাচার্য ছিলেন অস্ত্রগুরু, শিক্ষাগুরু। দ্রোণাচার্য একদিন তার পোষা কুকুরটাকে নিয়ে জঙ্গলের পথ দিয়ে যাচ্ছেন। অনেকটা পথ যাওয়ার পথে হঠাৎ কুকুরটা ডেকে উঠেছে। কুকুরটা যেই না ডেকে উঠেছে, অমনি কোথাও থেকে একটি তীর এসে কুকুরটাকে বিদ্ধ করলো, কুকুরটা মারা গেল। দ্রোণাচার্য হতবাক হয়ে গেল। কুকুরটা চুপচাপই আসছিল, হঠাৎ পথের মধ্যে এক জায়গায় ডেকে উঠেছে, যেই না ডাকা, পরে মুহূর্তে একটা তীর বা বাণ এসে কুকুরটাকে বিদ্ধ করলো, কুকুরটা সেই মুহূর্তে মারা গেল। দ্রোণাচার্য দেখলেন যে আশেপাশে এই জঙ্গলে, তিনি তো এতটা পথ এসছেন, যতদূর তার দৃষ্টি যায়, এই জঙ্গলে কোনো জনপ্রাণী এই মুহূর্তে নেই, মনুষ্য নেই, থাকার সম্ভাবনাও নেই। তখন তিনি বুঝলেন তৎকালীন সময়ের অস্ত্র শিক্ষার সর্বোচ্চ যে শিক্ষা, শব্দভেদী বাণ প্রয়োগ। আমার লক্ষ্য বস্তুকে চোখে দেখতে হবে না, অনেক দূর থেকে তার শব্দ শুনে আমি একটা নির্দিষ্ট জায়গা থেকে সেই শব্দ শুনে আমি লক্ষ্য বস্তুকে আঘাত করতে পারি। এই শিক্ষাটাকে বলে শব্দভেদী বাণ প্রয়োগ। দ্রোণাচার্য বুঝলেন যে আমার কুকুরটাকে শব্দভেদী বাণ প্রয়োগ করে মারা হয়েছে, যা তৎকালীন সময়ে অস্ত্র শিক্ষার সর্বোচ্চ শিক্ষা। দ্রোণাচার্য পর মুহূর্তে ভাবলেন, এ জগতে এই মুহূর্তে অস্ত্র শিক্ষার যত বিশারদ আছেন তারা সবাই আমার ছাত্র, আমি তাদের গুরু। আমার ছাত্ররা এ কাজ করবে না, তাহলে কার দ্বারা এমন কে আছে আমার অজ্ঞাতে, যে শিক্ষা আমি ছাড়া কারোর জানা নেই, আর যা আমি আমার ছাত্রদের শিখিয়েছি, এর বাইরে কে শিখে ফেললো এই শব্দবাদী বাণ প্রয়োগ, আর কি করে শিখলো? পরে জানা গেল কি, একলব্য বলে একজন, যাকে তিনি তার কৈশোরে, তার বংশের কুলমর্যাদা, কুলগরিমা ছিল না বলে তাকে ছাত্ররূপে স্বীকার করেননি, সেই একলব্য কোনো এক জঙ্গলের এক পর্ণ কুটিরে তারই প্রতিকৃতি বানিয়ে তাকে গুরুরূপে বরণ করে অস্ত্র শিক্ষা করেছে, শব্দভেদী বাণ প্রয়োগ করা শিখে গেছে। দ্রোণাচার্য যখন এই সংবাদ জানতে পারলেন, আর তারই শব্দভেদী বাণের আঘাতে তার কুকুরটা মারা গেছে, একদিন একলব্যকে ডাকলেন এবং গুরু দক্ষিণা স্বরূপ তার এই বৃদ্ধাঙ্গুষ্ঠটাকে চাইলেন। একলব্য গুরুনিষ্ঠায় সেই বৃদ্ধাঙ্গুষ্ঠটা দান করল। শ্রী ঠাকুর এই ঘটনা আমরা সবাই জানি। শ্রী ঠাকুর এই বিষয়ে কি বলছেন? প্রথম কথা, শ্রী ঠাকুর বলছেন এই বৃদ্ধাঙ্গুষ্ঠটা নিয়ে। বৃদ্ধ মানে আমরা কি বুঝি? বুড়ো বা বয়স্ক। শ্রী ঠাকুর বললেন বৃদ্ধাঙ্গুষ্ঠটা না, হাতের 5টা আঙুল আর বাকি 4টে আঙুলের যা বয়স, এই আঙুলটারও সেই বয়স, তাই এ বুড়ো বা বয়স্ক নয়। শ্রী ঠাকুর বললেন বৃদ্ধাঙ্গুষ্ঠটা আদতে বৃদ্ধি অঙ্গুষ্ঠটা, যা আমাকে বৃদ্ধির পথে নিয়ে যায়, যা আমাকে বড় হওয়ার পথে নিয়ে যায়। শ্রী ঠাকুর বললেন দ্রোণাচার্য একলব্যের ওই বৃদ্ধির আঙুলটা কেটে নিল, ছেড়ে দিল। কারণ কি? আমরা
একবিংশ শতাব্দীর শিক্ষিত, একাডেমিক্যাল কোয়ালিফিকেশনে শিক্ষিত, আধুনিক সিলেবাসের শিক্ষায় শিক্ষিত, আমাদের জানা অনেক আছে, বোঝা অনেক আছে, প্রজ্ঞা অনেক আছে, কিন্তু মহাভারতের এই ঘটনা আমাদের শেখায় শিক্ষা অর্জন করা আর শিক্ষার প্রয়োগ করা এই দুটোর মধ্যে আসমান জমির ফারাক আছে। একলব্য শব্দভেদী বাণ প্রয়োগ করা শিখে গেছিল, কৌশল শিখে গেছিল, তার প্রয়োগটা রপ্ত করতে পারেনি। যে শিক্ষা, যে অধ্যয়ন আমাকে, আমার অর্জনকে সমাজের মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করে না, সেই শিক্ষাটা অপকৃষ্টেই মাত্র, আর অন্য কিছু না। তাই ওই যে শব্দভেদী বাণ সে শিখে গেছিল কৌশলটা, সেই শব্দভেদী বাণের দ্বারা একটা নিরীহ কুকুর, যার কোনো দোষ ছিল না, সে তার মনিবকে জঙ্গলের পথে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। কুকুরের স্বভাব তো ডেকে ওঠা, সে ডেকেছে, কোনো কিছু বিচার না করে সেই নিরীহ প্রাণীটাকে হত্যা করেছিল। এজন্য মানুষের জীবনে গুরুকরণ প্রয়োজন। তুমি শিখতে পারো অনেক, জানতে পারো অনেক, বুঝতে পারো অনেক, তোমার শিক্ষাকে কল্যাণের কোন যজ্ঞে, জীবনের কোন যজ্ঞে নিয়োজিত করতে হবে, সেটা জানার জন্য জীবনে একটা জীবন্ত আদর্শ দরকার। তাই দ্রোণাচার্য বুঝলেন এই জীবন্ত আদর্শকে বাদ দিয়ে প্রতিকৃতিকে পূজা করে, প্রতিবিম্বকে পূজা করে এই যে শিক্ষা লাভ করেছে, একে নিয়ন্ত্রণ করা সম্ভব না, কারণ জীবন্ত আদর্শ ছাড়াই এই শিক্ষা রপ্ত করেছে। অতএব এই বৃদ্ধির অঙ্গুষ্ঠাটাই কেটে দাও, যাতে ওই শিক্ষা প্রয়োগের ফলে আর কোনো নিরীহ প্রাণের ক্ষতি না হতে পারে। এই হচ্ছে মানুষের জীবনের জীবন্ত আদর্শ গ্রহণের প্রয়োজনীয়তা। শ্রী ঠাকুর সমাজ নিয়ে বলেছেন, দর্শন নিয়ে বলেছেন। তিনি ধর্ম সম্পর্কে কি বলছেন? পূর্বপুরুষ চেতন ধারা, ধর্মে যদি ছাড়তেই হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়। আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গ্রহণ করছি মানে আমি আরেকটা নতুন করে ধর্ম মতের অনুসারী হলাম, আমি আরেকটা সম্প্রদায়ের অনুসারী হলাম, ব্যাপারটা তা নয়। কিন্তু তিনি বলছেন পূর্বপুরুষ চেতন ধারা, আমি আমার পিতৃপুরুষ থেকে, কৃষ্টি থেকে, ঐতিহ্য থেকে যা কিছু অর্জন করে নিয়ে এসেছি, তাকে পরিশীলিত করার, তাকে সুষ্ঠুভাবে বিনয়িত করার পদ্ধতি শ্রী ঠাকুর শিখিয়েছেন। প্রত্যেকটা মানুষকে তার বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ করে। কিরকম করে? ঠাকুরের বাণী আছে, লৌহে বসে রক্তকণা, শঙ্খে বসে হাড়, সিঁদুরেতে শোভা বাড়ায় বন্ধার প্রতিকার। ঠাকুরের একটা বাণী আছে কি, আমাদের দেশের কৃষ্টি ঐতিহ্য হচ্ছে এই বিবাহিত মায়েরা, যারা আর্য কৃষ্টির ধারক বাহক, তারা কি করে? শাঁখা পরে, নোয়া পরে, সিঁদুর পরে। ঠাকুর এ সম্পর্কে কি বাণী দিচ্ছেন? যে লৌহে বসে রক্তকণা, শঙ্খে বসে হার, সিঁদুরেতে শোভা বাড়ায় বন্ধার প্রতিকার। প্রত্যেকটা সন্তান সম্ভবা মা প্রথম যখন গর্ভবতী হন, তাকে ডাক্তার দেখালে, হসপিটালে দেখান, প্রাইভেট ডাক্তার দেখান, প্রথম যে ওষুধটা প্রেসক্রাইব করেন সেটা হচ্ছে পাতার পর পাতা আয়রন ট্যাবলেট। আমাদের মানুষের শরীরে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান রক্ত বললে কম বলা হয় না। আর এই রক্তের মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হিমোগ্লোবিন, যা আয়রন দিয়ে তৈরি। লোহা, এই লোহা মানুষের শরীরে একটা অত্যাবশ্যকীয় মৌল। পুরুষদের থেকে মায়েদের শরীরে বেশি প্রয়োজন, মায়েরা সেটা জানেন। ঠাকুর বলছেন মায়েরা যে লোহার নোয়া পড়েন, তা এই রক্তের আয়রন ডেফিসিয়েন্সিকে দূর করে। শঙ্খে বসে হার, মায়েরা শাঁখা পড়ে আছেন। এই শঙ্খ একটা জীবিত প্রাণী, সামুদ্রিক প্রাণী। মারা যাওয়ার পর তার খোলকে কেটে শাঁখা তৈরি হয়। তার শরীরের মূল গঠনই হচ্ছে চুনা পাথর বা ক্যালসিয়াম। এই মায়েরা যে হাতে ক্যালসিয়াম বা চুনা পাথরের ওই শঙ্খ পড়ে আছেন, শাঁখা পড়ে আছেন, মায়েদের 35-40 বছর পেরোলেই পায়ে ব্যথা, গাঁঠে ব্যথা, কোমরে ব্যথা, এটা হাড় ক্ষয়ের জন্য হয়। আর হাড়ের মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম। এই মায়েরা হাতে যে শাঁখা পড়ে থাকেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে এই শরীরে ক্যালসিয়ামের ক্ষয়কে বা ডেফিসিয়েন্সিকে দূর করা। মায়েরা সিঁদুর ধারণ করেন, ঠাকুর বলছেন সিঁদুর বন্ধাত্ব প্রতিরোধ করে। আমি শিক্ষিত হতে পারি, আমি শহুরে আধুনিকতার দোহাই দিতে পারি, আমার কোয়ালিফিকেশনের দোহাই দিতে পারি, কে কি পড়বে কে কি পড়বে না সেটা রুচির ব্যাপার, এটা ঠিকই, কিন্তু আমি এই বিজ্ঞানটাকে অস্বীকার করতে পারি কি? শাখা নোয়া কলা সিঁদুর পড়ার পিছনে যে বিজ্ঞানটা আছে, যদি আমার শিক্ষার দোহাই দিয়ে আমি এই বিজ্ঞানটাকে অস্বীকার করি, তাহলে আমার শিক্ষার মূল্যবোধ নিয়ে সংশয় আছে।
ঠাকুর এখানে এই পূর্বপুরুষ চেতন ধারাকে সংরক্ষণ করে চলার কথা বলেছেন। এবছর এই উৎসব গেল, শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব গেল। সুন্দরবনের কে প্লট বলে একটা জায়গায় একটা গ্রামের নাম হেরম্ব গোপালপুর। আপনারা যেরকম অনুষ্ঠান আয়োজন করেছেন সেখানে একটি সারাদিন ব্যাপী উৎসব ছিল। সেখানে এরকম ঠাকুরের কথা হচ্ছিল। ঠাকুরের কথা শেষ হওয়ার শেষে কয়েকজন যারা সামনে বসেছিলেন তারা প্রশ্ন করছিলেন। তো সেখানে ইষ্ট প্রসঙ্গ করার সময় আমি ঠাকুরের দুটো বাণী ব্যবহার করেছিলাম। স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনি। আপনারা ঠাকুরের কথা বাণী শুনেছেন যে স্বামীর প্রতি স্ত্রীর যেমন টান হবে তার সন্তান তেমন হবে। আবার একটা বাণী আছে, স্বামীতে যার যেমনি রতি সন্তান হয় তেমনি মতি। এই দুটো বাণী আছে। এই বাণী দুটো যখন ব্যবহার করলাম, আলোচনা শেষ হয়ে যাওয়ার পর প্রশ্নোত্তর সভা ছিল। সেখান থেকে একজন আমাকে প্রশ্ন করলেন, পরে পরিচয় করে জানলাম তিনি শ্রী ঠাকুরের দীক্ষিত নন, তিনি সেখানকার একটি স্থানীয় প্রাইমারি স্কুলের টিচার, হেড টিচার। তিনি প্রশ্নটা ছিল এরকম, তিনি মাইক হাতে দেওয়া হলো, মাইক নিয়ে প্রশ্ন করছেন, আপনি এই যে বললেন যে ঠাকুরের দুটো বাণী বললেন, যে মূল কথা বাণীর মোদ্দা কথা এই যে স্বামীর প্রতি স্ত্রীর ভক্তি যেমন হবে, মতি যেমন হবে, রতি যেমন হবে, তার সন্তানের জীবন তেমন সম্বর্ধনার পথে যাবে। বলছে তাই যদি হয়, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই কথা বলেছেন, সত্য মেনে নিলাম, কিন্তু তিনি তো আবার ঐতিহ্যের কথা বলেছেন, কৃষ্টির ধারক বাহক হওয়ার কথা তিনি বলেছেন। তিনি তার সারা জীবন ধরে যে আদর্শের কথা বলেছেন, যে জীবন দর্শনের কথা বলেছেন, সেটা শুধু ঐতিহ্য কৃষ্টিকে রক্ষা করার কথা বলেছেন বলে তিনি মহাভারতের কথা টানলেন। আমাদের এই সনাতন কৃষ্টিতে, আর্য কৃষ্টিতে যে সমস্ত মহীয়সী নারীদের স্বামী ভক্তি, স্বামী পরায়ণতা, স্বামী নিষ্ঠার উদাহরণ বা পরাকাষ্ঠা স্বরূপ আমরা বলি, সতী, সীতা, দময়ন্তী, সেই সঙ্গে গান্ধারীর নামও আসে। গান্ধারীর স্বামী নিষ্ঠা কিরকম ছিল না, তার অন্ধ স্বামীর সঙ্গে বিয়ে হয়েছিল, ধৃতরাষ্ট্র অন্ধ, জন্মান্ধ ছিল। সেই স্বামীর প্রতি তার অনুরাগ এমন ছিল, তার স্বামী অন্ধ ছিল বলে, স্বামীর অন্ধত্বের সমব্যাধি হবে বলে, যে সারা জীবন চোখে কাপড় বেঁধেছিল। গান্ধারীর উপাখ্যান আমরা তাই জানি। তো সেই মাস্টারমশাই প্রশ্ন করলেন, যে গান্ধারীর স্বামীর প্রতি এমন স্বামী নিষ্ঠা যে স্বামীর অন্ধত্বের সমব্যাধি হবে বলে সারা জীবন চোখে কাপড় বেঁধেছিল, ফেটটি বেঁধেছিল, সেই গান্ধারীর গর্ভ থেকে দুর্যোধন, দুঃশাসনের মতো নিকৃষ্ট সন্তানগুলো কেন জন্মালো? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেখানে বলেছেন যে স্ত্রীর স্বামীর প্রতি স্বামী নিষ্ঠা আছে, ভক্তি আছে, সেখান থেকে উৎকৃষ্ট সম্মান জন্মায়। অথচ সেই জ্ঞাতিতে, সেই পরিবারে মা কুন্তী এরকম কোন স্বামী ভক্তির চোখে কাপড় বেঁধে থাকেননি। সেখান থেকে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেবের মতো গরিষ্ঠ, বরিয়ান, প্রাজ্ঞ সব সন্তানরা জন্মেছেন। গান্ধারীর সঙ্গে এরকম কেন হলো? শ্রী ঠাকুরের কাছে এই প্রসঙ্গ তোলা হলো। শ্রী ঠাকুর বললেন, একথা ঠিক, গান্ধারী চোখে কাপড় বেঁধেছিল, তাহলে গান্ধারীর কথা জানতে গেলে গান্ধারীর বিবাহের কথা জানতে হয়। একটু পিছনে তাকালেই হয়। কি, যখন পিতামহ ভীষ্ম তার ভ্রাতুষ্পুত্র ধৃতরাষ্ট্রের বিবাহ দেবেন ঠিক করলেন, অধুনা আফগানিস্তানের, যেটাকে কান্দাহার প্রদেশ বলি, তখন ছিল গান্ধার, সেখানে এই গান্ধার রাজকন্যা এই গান্ধারীর কাছে বিবাহের প্রস্তাব গেল। গান্ধারীর বাবা ছিল সুবল, তিনি সঙ্গে সঙ্গে নাকচ করে দিলেন প্রস্তাব। গান্ধারীও অন্ধ স্বামীকে বিয়ে করার সেই সময় তার প্রস্তাবে সম্মত ছিলেন না। যখনই নেতিবাচক প্রস্তাব সেখান থেকে এলো, তখন পিতামহ ভীষ্ম, সেই সময়ের সর্বশ্রেষ্ঠ ক্ষত্রিয়, তার ক্ষত্রিয় মর্যাদায় আঘাত লাগলো। এখান থেকে কুরুবংশের সমস্ত সৈন্য সামন্ত নিয়ে গিয়ে গান্ধার প্রদেশে প্রথমে গান্ধারীর বাবা সুবলকে হত্যা করা হলো, মাকে হত্যা করা হলো, গান্ধার প্রদেশ ধ্বংস করে দেওয়া হলো। তার 100টা ভাই ছিল, সব ভাইকে বন্দি করে জেলে আনে রাখা হলো। 100টা ভাইকে প্রত্যেক দিনের জন্য একজনের খাবার দেওয়া হতো, যে কেউ একজন বেঁচে থাকবে। তো সেই 100 ভাই মিলে সলা পরামর্শ করে তাদের মধ্যে সব থেকে বিচক্ষণ, বুদ্ধিমান, যে এই অবস্থার প্রতিশোধ নিতে পারে, এই বুদ্ধি যার আছে, সেই ভাইকে খাবার খাইয়ে বাঁচিয়ে রাখলো, যার নাম হচ্ছে শকুনি। বাকি ভাইগুলো স্বেচ্ছায় মৃত্যুবরণ করলো। শ্রী ঠাকুর প্রশ্ন করছেন, যে কন্যা তার বাবাকে হত্যা করে, মাকে হত্যা করে, তার পরিবারকে হত্যা করে, তার সাম্রাজ্যকে ধ্বংস করে, তার ভাইদের হত্যা করে, যে পরিবার তাকে বধূ রূপে নিয়ে এসছে, সেই কন্যার, সেই পরিবারের, সেই স্বামীর, সেই বংশের প্রতি এত শ্রদ্ধা হবে, এত অনুরক্তি হবে, যে তার প্রতি ভক্তিতে, তার অন্ধত্বের সমব্যথী হওয়ার জন্য চোখে কাপড় বেঁধে থাকবে, এ কি বাস্তববোধ সম্মত? নয়। শ্রী ঠাকুরের জীবন দর্শন, ধর্ম দর্শন বাস্তবতাকে অস্বীকার করে না, সহজবোধকে অস্বীকার করে না। শ্রী ঠাকুর বললেন, বরং তীব্র ঘৃণায়, তীব্র দেশে, যে আমি এই পরিবারের, এই বংশের কারণে মুখই দেখবো না, বরং এই প্রতিজ্ঞায় চোখে কাপড় বেঁধেছিল। এই বোধটা অনেক বেশি সহজ বোধ।
শ্রী ঠাকুর শেখালেন। বলছেন তাই স্বামীর প্রতি তীব্র দেশ, আমার বাবাকে হত্যা করেছে, মাকে হত্যা করেছে, আমার ভাইদের হত্যা করেছে, আমার বংশ নির্বংশ করেছে এই পুরুষটা, সেইখান থেকে তীব্র দেশ থেকে ঘৃণা থেকে এই সন্তানগুলো জন্মগ্রহণ করেছে দুর্যোধন দুঃশাসনের মতো। শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো, তাহলে রাজা পাণ্ডুর থেকে মা কুন্তির থেকে এই ৫ জন যে সন্তান জন্মেছে, বলা হয় সূর্যপুত্র কর্ণ, পবনপুত্র ভীম, ধর্মপুত্র যুধিষ্ঠির, এসব হয় নাকি একটা মায়ের গর্ভে? শ্রী ঠাকুর বলছেন একটাই চরিত্র পাণ্ডু। স্ত্রী তার ভক্তি দিয়ে, নিষ্ঠা দিয়ে, পরাকাষ্ঠা দিয়ে ওই এক চরিত্রের মধ্যে যখন পাণ্ডুর চরিত্রে ধর্মের পরাকাষ্ঠাকে লক্ষ্য করেছে, তখন তাদের মধ্যে থেকে ধর্মরাজ যুধিষ্ঠির এসেছে। যখন ইন্দ্রের মতো তেজদীপ্ত বলশালী চরিত্রকে লক্ষ্য করেছে ওই পাণ্ডুর মধ্যে, সেখান থেকে অর্জুন এসছে। যখন পবনের মতো বিশালতাকে লক্ষ্য করেছে, বাতাসের মতো বহমান চরিত্রকে লক্ষ্য করেছে পাণ্ডুর মধ্যে, তখন সেখান থেকে ভীম এসছে। তাই একই দেব চরিত্রের ওপর, একই স্বামী চরিত্রের ওপর যখন যে ভাব, যে ভক্তি অর্পিত হয়েছে, তখন সেরকম সন্তান হয়েছে। এটা হচ্ছে বিজ্ঞান, এটা হচ্ছে জীবন দর্শন। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ধর্মাদর্শের মধ্যে নতুনত্ব যা আছে, কি ধর্ম ছিল আমাদের বার, ব্রত, একাদশী, অমাবস্যা তিথি, এই তিথি নক্ষত্রের বিচারে ছিল, আর মন্দির মসজিদের মধ্যে আটকে রেখেছিলাম। শ্রী ঠাকুর ধর্মটাকে জীবনের সঙ্গে জুড়ে দিলেন। আমার ঘরের চালের ডোঙা থেকে যেখান থেকে জল পড়ে সেখানে ধর্ম আছে, আমার ঘরের বিছানা পাতার মধ্যে ধর্ম আছে, আমার রান্নাঘরে ধর্ম আছে। আমরা যে ভারতবর্ষে জন্মেছি, এই ভারতবর্ষে পৃথিবীর 4টে মহাকাব্যের মধ্যে 2টো মহাকাব্য এই ভারতবর্ষে রচনা করা হয়েছে। বেদ, উপনিষদ এই দেশে রচনা করা হয়েছে। পৃথিবীর সর্বোৎকৃষ্ট সন্তানরা, ঋষিরা এই দেশে জন্মগ্রহণ করেছে। তাদের মতাদর্শ, তাদের আদর্শ কতবার এই ভারতবর্ষের মাটিতে রচনা করা হয়েছে। তারপরও এই দেশে আজকের এই সহস্র শতাব্দী পরে এত যন্ত্রণা কেন, এত ব্যথা কেন, এত না পাওয়া কেন? রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কেউ কাউকে মানে না, এত না মানার প্রবণতা কেন? কিছুর তো অভাব নেই। কোন দর্শনের অভাব আছে এই মাটিতে? কোন দর্শন সম্পর্কে, সমাজনীতি সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, রাষ্ট্রনীতি সম্পর্কে, পরিবার নীতি সম্পর্কে কোন নীতি মতবাদ আমাদের দেশে লেখা হয়নি? কোন গ্রন্থের অভাব আছে? তাহলে সব পড়েছি আমরা, সব জেনেছি আমরা, সব বুঝেছি আমরা, কিন্তু তাহলে জীবনে এত অবক্ষয় কেন? কারণটা হচ্ছে যেটা দিয়ে শুরু করেছিলাম, মানুষের জীবনে একটা জীবন্ত আদর্শ থাকা দরকার। এই মতবাদকে, এই নীতিকে, বাদকে জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে দিতে হয়, সেরকম আদর্শ পুরুষের অভাব মানুষের জীবনে বড় প্রকট হয়েছে এই সময়। ঠাকুর কি বললেন? আমি ক্লাস 6-এ পড়ি, ইংরাজির মাস্টারমশাই লাহিড়ী বাবু ইংরাজি বই পড়াতে পড়াতে আমাকে ইংরাজি বই থেকে একটা লাইন পড়ালেন, কি? ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান বাই। তুমি তেমনটাই করো যেমনটা অন্যের থেকে পেতে প্রত্যাশা করো। শ্রী ঠাকুর তার 81 বছরের জাগতিক মহাজীবনে প্রায় 30,000-এর মতো ছড়ার বাণী দিয়েছেন, 10,000 গদ্য বাণী দিয়েছেন। শ্রী ঠাকুর তার এই লীলায়িত জীবনের উপান্তে এসে তিনি স্মৃতিচারণা করতে গিয়ে বলছেন, আমার সমগ্র জীবন বাদে ওই ক্লাস 6-এ পড়ি লাহিড়ী মাস্টারমশাইয়ের পড়ানো ওই ইংরাজি লাইনটার গভীর প্রভাব আছে। কি? তুমি তেমনটাই করো যেমনটা অন্যের থেকে পেতে প্রত্যাশা করো। আমরা পৃথিবীর প্রত্যেকটা বেঁচে বেড়ে থাকা মানুষ নিজেকে প্রশ্ন করলে হয়, আমি আমার সামনের মানুষটার থেকে কি চাই, আমি আমার পরিবেশ থেকে কি চাই? প্রত্যেকে কিন্তু আমি আমার সামনের মানুষটার থেকে ভালোবাসা চাই, সহানুভূতি চাই, সহমর্মিতা চাই, প্রেম চাই। প্রত্যেকটা বাঁচতে বাড়তে চাওয়া মানুষকে দেশ করুক, আমার প্রতি ক্রূরতা প্রদর্শন করুক, আমরা কেউ চাই না। ঠাকুর কি বলেন? তুমি তাই করো যেটা পেতে প্রত্যাশা করো। তাহলে আমি যদি সামনের মানুষটার থেকে ভালোবাসা চাই, আমার আচরণকে, আমার ব্যবহারকে এমন ভাবে পরিশীলিত করতে হবে, এমন ভাবে বিনায়িত করতে হবে যে আমার চলাবলা করা দিয়ে পরিবেশে প্রেম বিচ্ছুরিত হবে। আমি অনেক জানছি, অনেক করছি, অনেক আমার পিছনে যুক্তি আছে, সব আছে, তারপরও আমার জীবনে ব্যথায় কাতর হয়ে আছে, যন্ত্রণায় কাতর হয়ে আছে। তাহলে বুঝতে হবে আমার আচার আচরণ ব্যবহার দিয়ে আমার অলক্ষ্যেই, আমার অজ্ঞাতেই পরিবেশও ব্যথা পাচ্ছে, পরিবেশে যন্ত্রণা পাচ্ছে। এখন অনুশীলন করবো কি করে, জানবো কি করে যে ভালোবাসা প্রেমকে চরিত্রের সঙ্গে কিভাবে জড়িয়ে নিতে হয়? তাহলে ভালোবাসার একটা মূর্ত সত্তা থাকা দরকার। অঙ্ক শিখতে গেলে অঙ্কের মাস্টারমশাই দরকার, সাইকেল চালানো শিখতে গেলে সাইকেল চালানোর একটা শিক্ষক দরকার, সাঁতার শিখতে গেলে আমাকে সাঁতার শেখার শিক্ষক দরকার। তাহলে তেমনি ভালোবাসা প্রেমকে চরিত্রের সঙ্গে গাঁথবো, সেটা শিখতে গেলে তাহলে ভালোবাসা বা প্রেমের একটা মূর্ত সত্তা বা জীবন্ত আদর্শ আমার জীবনে দরকার। সেই আদর্শ স্বরূপ তিনি যুগে যুগে মানুষের কাছে আসেন, দয়া করে তার অনুধায়ী চরণে চলে
তার নীতিকে আদর্শকে ভালোবাসতে বাসতে আমার চরিত্রে অলক্ষ্যে প্রেম ভালোবাসা বিচ্ছুরিত হয়। শ্রী ঠাকুর সারা জীবন ধরে তিনি বলেছেন, আমার এই ভালোবাসার কথা বলতে বলতে, মানুষের কল্যাণের কথা বলতে বলতে আমার গলার নলি ফাঁক হয়ে গেছে, সুপারি গালে দিলে ফক করে পেটে চলে যায়। তিনি সারা জীবন ধরে একটাই কথা বলেছেন, মানুষ যেন মানুষকে ভালোবাসে, মানুষ যেন মানুষের কথা ভাবে। পরম পূজ্যপাদ শ্রী দাদা বর্তমান আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবকে একবার বলছিলেন, তাকে নামে সম্বোধন করে তার পুত্র, বাবাই একটা মানুষকে ভালোবাসে কি করে বুঝবি, একটা মানুষ ঠাকুরকে ভালোবাসে কি করে বুঝবি? যখন দেখবি মানুষ মানুষের জন্য ভাবে, একটা মানুষ যখন আরেকটা মানুষের জন্য স্বার্থ ছাড়াই ভালোবাসতে পারে, স্বার্থ ছাড়াই মানুষের জন্য ভাবছে, তাহলে বুঝবি সেই মানুষটার অন্তরে ঠাকুর বাসা বেঁধেছে। ঠাকুর কি শেখালেন? আমরা তো অনেক কিছু প্রার্থনা করি, ঠাকুর প্রার্থনা করতে শেখালেন, স্বার্থ আমার তুমি শুধু, আমার স্বার্থ আমার স্বার্থ নয়, ভর দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি শুধু যে ভয়। আমার স্বার্থ শুধু তুমি, আমার ব্যক্তিগত জীবনের চাওয়া পাওয়া নিয়ে যে স্বার্থ সে আমার স্বার্থ নয়। যদি পৃথিবীতে ভয় কিছু পাই কি না, তুমি অখুশি হবে, তুমি অতৃপ্ত হবে, এই আমার ভয়। আর তিনি কিসে অখুশি হয়? মানুষ খুশি হলে তিনি খুশি হন, মানুষ ভালো থাকলে তিনি ভালো থাকেন। এই মানুষ ভালো থাকার পিছনে কোনো সম্প্রদায় নেই, জাতি নেই, বর্ণ নেই, শিক্ষা দীক্ষা নেই, শুধু সহজ সরল বিশ্বাস নিয়ে মানুষ কি করে ভালো থাকতে পারে সারা জীবন ধরে শ্রী ঠাকুর। আজকের মানুষের কাছে খুব প্রশ্ন, যেখানে মানুষ 2 পয়সার জন্য ভাইকে হত্যা করে, বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্কগুলো বিচ্ছেদ হয়ে যাচ্ছে, পরিবার জীবনগুলো ভেঙে যাচ্ছে শুধু 2 পয়সার জন্য। মানুষের কাছে রহস্য শুধু এটাই, এই রকম যুগে দাঁড়িয়ে কি করে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকদিন সকালবেলা বিনা শর্তে, ধনী দরিদ্র নির্বিশেষে সকালবেলা আসন পেতে বসে যাচ্ছে, কোন রকম প্রতিদান ছাড়াই তার উপার্জিত সম্পদ থেকে একজনকে দিয়ে দিচ্ছে। যে যুগে দাঁড়িয়ে পয়সার জন্য কোনো সম্পর্কই টিকছে না, সম্পর্কের মানদণ্ড বিচার হচ্ছে পয়সার দাঁড়িপাল্লার নিরিখে, সেই যুগে দাঁড়িয়ে মানুষ কি করে সকালবেলা, তাও কাউকে দেখানোর জন্য না, ঘরের নিভৃতে এক কোণে বসে সে তার ভক্তি অর্ঘ্য নিবেদন করে দিচ্ছে প্রত্যেক দিন সকালবেলা। এই সমাজের হিসাব নিকাশের খাতায় হিসাব করতে করতে আমাদের মানসিকতা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদের সেই মূল্যবোধের সঙ্গে এই কালচারকে, এই সংস্কৃতি তো মেলাতে পারছি না। এই জন্য মানুষের মধ্যে এত দ্বন্দ্ব, এই ইষ্টভৃতি নিয়ে। শ্রী ঠাকুরকে চিরকাল কেষ্টদা, ননিদা এই সমস্ত ভক্তরা প্রশ্ন করেছেন। শ্রী ঠাকুর একদিন কেষ্টদাকে প্রশ্ন করছেন। কেষ্টদা হচ্ছেন ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, শ্রী ঠাকুরের একজন ভক্ত। আর শ্রী ঠাকুর মানে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বলছি। তিনি তার ভক্ত কেষ্টদাকে প্রশ্ন করছেন, কেষ্টদা, ঋগ বৈদিক যুগে মানুষের জীবন 4টে ভাগে ভাগ ছিল। কেষ্টদা বলেন, আগে কি না, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। বলছেন এই ব্রহ্মচর্য অবস্থায় দেখা যেত, ব্রহ্মচর্য মানে কি, কৈশোর পেরোলে, শৈশব পেরোলেই কৈশোর থেকে যৌবনের প্রারব্ধ পর্যন্ত ছেলেরা তারা বাবা মা পরিজনকে ত্যাগ করে গুরু বা আচার্যের দিকে গিয়ে জীবনের পাঠ লব্ধ করবে। এই অধ্যায়টাকে বলা হয় ব্রহ্মচর্য। কেষ্টদা বলেন, আগে ঠাকুর প্রশ্ন করছেন, আমার জানার ইচ্ছা, এই ব্রহ্মচর্য অবস্থায় এই বাচ্চা ছেলেদের দিনলিপি পর্যালোচনা করলে দেখা যায় তারা প্রত্যেকদিন সকালবেলা উঠে মাধুকরী করতে যেত, ভিক্ষা করতে যেত। কেষ্টদা বলেন, ঠাকুর আমি তাই করেছি, এটাই ঠিক। ঠাকুর প্রশ্ন করছেন, আমার জানার ইচ্ছা, প্রত্যেকদিন সকালবেলা ওরা ভিক্ষা কেন করতে যেত, কেন মাধুকরী করতে যেত? শ্রী ঠাকুর প্রশ্ন করেছেন, উত্তর একটা দিতে হবে। কেষ্টদা বলছেন, আগে সেই ঋগ্বৈদিক যুগ, প্রাচীন সভ্যতার যুগ, আবার আশ্রমিক জীবন, সেখানে খাদ্যশস্যের এত প্রতিলতা কোথায়? তাই বোধ হয় মানুষের কাছে মাধুকরী করে তাদের ক্ষুণ্ণবৃত্তি নির্বাহ করতে হতো। শ্রী ঠাকুর ধমক দিয়ে উঠলেন, কি আশ্চর্য কথা বলছেন কেষ্টদা, সুজলা সুফলা শস্য শ্যামলা ধরিত্রীর অধিষ্ঠিত ভারতবর্ষ, যে ভারতবর্ষ থেকে লুণ্ঠন করে নিয়ে গিয়ে গোটা পৃথিবীর দেশগুলো সম্পদশালী হয়েছে, সেই ভারতবর্ষে খাদ্যশস্যের অপ্রতুলতা ছিল আবার ঋগ্বৈদিক যুগে। কেষ্টদা বুঝতে বলেন, আমার উত্তর দেওয়া ভুল হয়েছে। ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন, আপনি যদি দয়া করে মার্গদর্শন করেন এই বিষয়ে। শ্রী ঠাকুর ততোধিক শান্তভাবে বললেন, শোনেন, এই ব্রহ্মচর্য অবস্থায় এই ছোট ছোট বাচ্চাগুলো গুরুগৃহে বা আচার্যের গৃহে থাকার সময় প্রত্যেকদিন সকালবেলা মাধুকরী করতে যেত, এটা ঠিক, কিন্তু কেন করতো, কি জন্য করতো, সেটা আমরা খুব একটা গুরুত্ব দিইনি। কেষ্টদা প্রশ্ন রাখেন, কেন করতেন? বলছেন, ব্রহ্মচর্য অবস্থায় তাদের দিনলিপি পড়ে দেখবে, প্রত্যেকদিন সকালবেলা তারা ভিক্ষা করে বা মাধুকরী করে যা কিছু সংগ্রহ করে নিয়ে আসতো নগর থেকে, পরিবেশ থেকে,
যে গুরু বা যে আচার্যের সান্নিধ্যে থেকে সে জীবনের পাঠ লব্ধ করতে চাইছে, যে শিক্ষাটাকে সারা জীবন নিয়ন্ত্রিত করবে কল্যাণের পথে, সেই গুরু বা আচার্যের পায়ে সবকিছু সমর্পণ করত। তিনি তা গ্রহণ করার পর প্রসাদ রূপে যতটুকু দিতেন, সেই প্রসাদ দিয়ে তার সারা দিনটা চলতো, গুরুর প্রসাদে। কেষ্টদা বলেন আগে শ্রী ঠাকুর বলছেন এর মধ্যে দুটো জিনিস আছে। কি? এক, প্রথম কি না, আমার দিনটাই শুরু হচ্ছে যে গুরুর গৃহে থেকে, যে আচার্যের সান্নিধ্যে থেকে আমি সারা জীবন যে শিক্ষা দিয়ে আমি উত্তরণের পথে যাব, সেই গুরু বা আচার্যের জন্য সংগ্রহ করার জন্য, সেই গুরু বা আচার্যের জন্য ভিক্ষার মধ্যে কি আছে? কায়িক পরিশ্রম আছে, আমাকে হেঁটে যেতে হচ্ছে। আমার মনন আছে, মানুষের কাছে আমার অবদমিত অহংকে নমনীয় করে মানুষের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে। তাহলে প্রত্যেকদিন এই মাধুকরী করার মধ্যে আমার গুরুর জন্য কায়িক শ্রম, মানসিক শ্রম দিয়ে ভিক্ষা করে আনছি, আমার গুরুর জন্য, গুরুকে সমর্পণ করছি, গুরুর প্রসাদ দিয়ে আমার জীবন চলবে। এতে কি হয় না, এই অভ্যাস যোগের মধ্যে দিয়ে গুরুর প্রতি তার একটা ওই সহজ বিশ্বাসে শৈশবে অটুট নিনড় ভালোবাসা সমন্বিত টান তৈরি হয়ে যায়। এটা একটা দিক। আর দ্বিতীয় দিক কি, মাধুকরী করতে গেলে, ভিক্ষা করতে গেলে আমি প্রথম থেকেই চরিত্রের কথা বলছি। কি না, চরিত্রের মধ্যে সংযম আসে। অহং দিয়ে, বেলেল্লাপনা দিয়ে, বিশৃঙ্খলা দিয়ে মানুষের কাছে আর যাই হোক ভিক্ষা চাওয়া যায় না। তাই ছোট্ট 7 বছর 8 বছর 9 বছর 10 বয়সের ছেলেরা তারা পরিবেশে মাধুকরী করতে গিয়ে ওই চরিত্রের মধ্যে, ভাষার মধ্যে দিয়ে কি করে নমনীয়তা প্রদর্শন করতে হয়, কেমন আচরণে পরিশীলিত করতে হয়, সেই শিক্ষা লাভ করছে। কৃষ্ণদা বললেন এই ব্রহ্মচর্যের সকালবেলা মাধুকরী করার মধ্যে জীবনের এত বড় বিজ্ঞান আছে। শ্রী ঠাকুর বললেন আমি তো তাই কই, তাই আমাদের এমনতর কিছু একটা করা লাগে। কৃষ্ণদার সঙ্গে শ্রী ঠাকুরের এই কথোপকথন 1933 সালের মার্চ মাসে। আমরা যে প্রত্যেকদিন সকালবেলা একটা বিধিবদ্ধ পদ্ধতিতে ইষ্টভৃতি করি, তখনও প্রচলন হয়নি। শ্রী ঠাকুর বললেন আমাদের এমনতর কিছু একটা করা লাগে। তাই সেই ঋগ বৈদিক যুগে ব্রহ্মচর্য অবস্থায় যা ছিল, যে আমার দিনটা শুরু হবে আমার গুরুর জন্য সংগ্রহ করার মধ্যে দিয়ে, আমরাও যুগমাফিক সেই ধারাকেই, সেই বৈদিক সংস্কারকেই ধরে রেখেছি। আমার ভালোবাসা দিয়ে, উপার্জন দিয়ে অর্জিত অর্ঘ্য আমি প্রত্যেকদিন সকালবেলা আমি আমার গুরুকে সম্প্রদান করব। আমার ভালোবাসা আছে, অনুরাগ আছে সেখানে, তাকে নিবেদন করার পর আমার বাকি সারাটা দিন তার প্রসাদে চলবে। এই হচ্ছে ইষ্টভৃতির বিজ্ঞান, যা ঋগ বৈদিক যুগে ছিল, আমাদের আর্য কৃষ্ণতে ছিল। তাই ইষ্টভৃতি মানুষকে গুরুর প্রতি ভালোবাসার মধ্যে বেঁধে রাখে, তার জীবনকে বিপদ আপদ থেকে রক্ষা করে। এই হচ্ছে ইষ্টভৃতির বিজ্ঞান। আমরা সবাই খুব ভালো থাকবেন। আমার নির্ধারিত সময় খুব শেষ। আমাদের ওখান থেকে যেমন অনেকে এসছেন, আপনাদের কাছেও এই আবেদন বা অনুরোধ রইল, ওদিকে চুরিয়াল মন্দিরে বা আশেপাশে যখন কোনো ঠাকুরের সংবাদ হবে, অনুষ্ঠান হবে, আপনারা সবাই রঞ্জন দার উদ্যার মাধ্যমে বার্তা পেলে আপনারা সবাই যাবেন। আমরা সবাই খুব আনন্দ পাবো। জয় গুরু।